কি রে বাবা? বাবা তুমি কখন আসলা? কি হচ্ছে? তুই তুই ভাবে দাম করে পড়ে গেলি? হাই হাই, এগুলো কি রে বাবা? বাহ, এগুলোর জন্য অপেক্ষা করতেছিলাম। তুমি তুমি তোমার না 6 মাস পর আসে কথা অবাক হয়ে গেছো না আমাকে থেকে? কেমন আছি মানে যেমন রাখছো তেমনই আছি। অনেক মুশকিল। কেন এর আগে কখনো করো নাই এমন ভাবে বলছো? আমার কত মন চাচ্ছে। করবে তো, সমস্যা কি, তোমার জন্য এটা আমি। আচ্ছা একটু কথা বলো তো, এই যে সবসময় যেরকম করো তুমি আমার সাথে, এখনো বিয়ের সাথে হয়নি, বিয়ে কবে করছো আমাকে? করবো কিছুদিন। ঠিক আছে, তাহলে বসে থাকবা। এই এটা কি আজকের কাহিনী? এটা তো প্রত্যেক দিনের কাহিনী, সবসময় তুমি ভুলা যাও। আচ্ছা ভুলা যেহেতু যাও, আমার কাছে যে আসো তখন কি তোমার মন কোথায় থাকে? হ্যাঁ তুমি জানো না গেলে যে এটা নিয়ে যেতে হবে? ঠিক আছে, নিয়ে আসতেছি। এই তুমি কেন আনতে যাবে? চলে যেহেতু আসছো, এখন একটু রোমাঞ্চ করতে থাকি, ওইটা না হয় পরে করবো। না ওটা আচ্ছা ঠিক আছে। শান্ত বাবু, তুমি কেন এত চিন্তা করছো? আমার বাড়িতে তো যে আছে না সতীনের ছেলে, যাকে আমি কাজের ছেলে বানায় রাখছি। ছোট বাচ্চা। তার ছোট বাচ্চা, তাতে কি হচ্ছে? খায় তো 3 বেলা, তো গিলার সময় বলে না যে আমি ছোট বাচ্চা কম খাই, তখন তো বড় মাসির মতো খায়। আর এত কথা বল, আমার যত কাজ আছে সবকিছু আমি ওকে দিয়ে করি। এখন দেখবা ওকে দিয়ে প্যাকেটটা। তাই তুমি যদি দেখো না, তুমি এসো। এখন আসছে না বাচ্চাটা। শান্ত, আই শান্ত। জি আম্মা। এই জি আম্মা, সুন্দর করে এসে তো কথা বলতে পারো। কতক্ষণ ধরে ডাকতেছি শুনিস না? আমি একটু পাশের রুমে আছি। পাশের রুমে কেন থাকবি? চিল্লাই ছিল যে গলা মেরে ডাকতেছি, কান কোথায় ছিল? বলেন। যা ফার্মেসিতে যে আমাদের জন্য এমন ভাবে বললি যেমন 14 পুষ্টি কোনদিন নামটা শুনোস নাই। আমাকে দিবে? দিবে না কেন? মাগনা আনবি, টাকা দিয়ে নিয়ে আসবি। যা তাহলে যান। যা, সবসময় খালি মুখে মুখে কথা বলে। আর তাড়াতাড়ি চলে আসবে, বেশি কিন্তু কাপড় কাচতে হবে। এত পাগল হয়েছে কেন? মাত্র তো পাঠাইছি, আনো না। সেফটি ছাড়া দিলে কিছু করা যাবে না, তো জানোই। কিছু লক্ষ্মী, আমার স্বামী থাকে বিদেশ, সেফটি ছাড়া যদি কাজ কাম হয় তখন তো ব্রিক্স। একটু ওয়েট করো, এখন চলে আসবে। এই তো কাছেই দোকান। কি রে বাবা? বাবা তুমি কখন আসলা? কি হচ্ছে? তুই তুই ভাবে দাম করে পড়ে গেলি? হাই হাই, এগুলো কি রে বাবা? এগুলো কি? বাবা তুমি জানো না হ্যাঁ? কি? এগুলো তুই কই পাইছস বাবা? বাবা বাজার থেকে কিনে এনেছি। কে কে? হ্যাঁ, তুই কান্না করতেছিস কে রে বাবা? কিসে? মা কিনতে রোজ রোজ মা না গেলে মারে ঠিক মতন খেতে দেয় না। সত্যি সত্যি বলছিস তুই? বাবা কিছু নাইনি রে বাবা। বাড়িতে একটা আঙ্কেল আছে, হ্যাঁ, প্রতিদিন একটা বাড়িতে আঙ্কেল আসে, হ্যাঁ। প্রতিদিন 3 প্যাকেট না নিলে ঠিক মতন খেতে দেয় না। আর মার 2 করে। আমি কেন প্রবাসে গেছিলাম রে বাবা? তোর মাই কুল, তোমার কুল। মা বাবা কান্না করিস না রে বাবা, অনেক কষ্ট দিস তো রে বাবা, তাই না? চল তোর মার কাছে যাই, চল। এখনই চলে আসবে, আসলে তখন কাজ হবে। সহ্য হচ্ছে না। কেন? বাহ, এগুলোর জন্য অপেক্ষা করতেছিলাম। তুমি
তুমি তোমার না 6 মাস পরে আসে কথা? অবাক হয়ে গেছো না আমাকে দেখা? ইনি কে? আমার মামা তো ভাই। মামা তো ভাই, তাইলে উনি এখানে, আর এগুলো কি আমার সন্তান পেতে তুমি এগুলো আনাইতেছো মানে? আমি আনাইছি? হ্যাঁ না, আমি কখনো আনালাম? কি রে বাবা? বাবা সেই আনাজি। এই আনাইছে কি? ব্যাপারটা কি? আমারে বিতে সেরাই কিয়া তোমার মামা তো ভাইয়ের সাথে তুমি ফিল্ডিং মারো? এগুলো কি আর আমার ছেলের দিয়ে তুমি এগুলো আনাইতেছো কি লিগা? ইয়ে মানে হ্যাঁ মানে কি? ইয়ে আমার ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে? ভুল হয়ে গেছে? তোমার জন্য আমি কি না করি নাই? আমি মাথার গাম পায়ে ফেলায় বিদেশে আমি চাকরি করছি, ডলার বাড়াইছি, আর তুমি এই যে তোমার মামা তো বাইরে সব দিতাছ, আর এইগুলা কি? হ্যাঁ ভুল হয়ে গেছে তো আমার সন্তানটারে বাসায় রেখে গেছি, মনে করছি তুমি আমার সন্তানটারে সুখে রাখবা, ঠিক আছে? আর এইগুলো তুমি কি আনাইতাছ? আর আমার সন্তান এরকম পরিবেশ কি লিখিয়া? হ্যাঁ আমি বিদেশে কামাই করে টাকা দিই নাই? এগুলো কি? আর এগুলো আইসা আমার দেখতে হইলো? হ্যাঁ আমি কি করবো বলো? তুমি যদি বছর পর বছর বিদেশ থাকো, আমিও তো একটা মেয়ে মানুষ, আমার তো সকালে থাকতে পারে। ও তাই, বুঝতে পারছি। আজকার পর থেকে আমার বাড়িতে তুমি থাকতে পারবা না, যাও। আরে আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। ক্ষমা? তোর হলে আমি সংসার করবো না, তোর তালাক দিমু। এখন তুই আমার বাসা থেকে বের হয়ে যাবি, এখন বাইর হইবি। আমার এই সন্তানটারে রাইখা গেছিলাম, তুই আমার সন্তানটারে শান্তি দাস নাই, তোর হলে আমি সংসারই করবো না। বাইর হ, আমার বাসা থেকে বের হবি, এখন বের হইবি। বাইর হ, যা বাইর হ। কি রে, তুই এনে দাঁড়াই গেছিস কি লিখা? তোর একদম তুই বাইর হ, নাইলে কুয়ায় লাগতি তুমি। বাইর হ। তোর রাইখা আমি বিদেশে মাটিতে পাড়া দিছিলাম, ঠিক আছে? আমি যদি জানতাম যে তোর এরকম কষ্ট হইব, তাইলে আমি বিদেশের মাটিতে কখনো যাইতাম না। এখন তুই আর আমি থাকবো, আমি আর বিয়ে শাদী করবো না, বুঝছস? তোর লেখাপড়া করে অনেক বড় করবো।